আজকের এই ভিডিওটাতে আমরা মূলত কথা বলবো যে অ্যাডমিশন পিরিয়ডে অ্যাডমিশন সিজনে আসলে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টটা আমাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া উচিত ইন জেনারেল। কিন্তু এখন এক্সেপশন তো অবশ্যই থাকবে। তো আমরা এখানে একটা জেনারেল কেস চিন্তা করতেছি, যেখানে আমরা ধরে নিই যে আমরা একজন এভারেজ স্টুডেন্ট, আমাদের প্রিপারেশন হচ্ছে সব সাবজেক্টে এভারেজ। এখানে একটা কথা হইতে পারে যে না, আসলে সব সাবজেক্টই সমান, কোনো সাবজেক্টকে আসলে অবজ্ঞা করার কিছু নাই। কথাটা সত্য, কোনো সাবজেক্টকে আসলে অবজ্ঞা করার কিছু নাই, কিন্তু সব সাবজেক্ট আসলে সমান হবে ব্যাপারটা এমন না। অ্যাডমিশনের এই সিজনটাতে আমাদের টাইম খুবই লিমিটেড থাকে, আমাদের যে এনার্জি সেই এনার্জিটাও বেশ লিমিটেড। আমরা আসলে তাই কোথাও যখন এফোর্ট দিব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আসলে ওই এফোর্ট অ্যান্ড ওই টাইমটা থেকে আমরা হাইয়েস্ট রিটার্ন পাই কিনা। এই জন্য যে কোনো সাবজেক্ট ইন জেনারেল, আমি যদি সাবজেক্টের কথা নাও বলি, যদি আমরা জাস্ট টপিক অ্যান্ড চ্যাপ্টার ভিত্তিতে কথা বলি, স্টিল আমাকে ভাবা উচিত যে এই চ্যাপ্টারটাই, এই টপিকটাই আমি যে টাইম অ্যান্ড এফোর্ট দিব তার তুলনায় আমি রিটার্ন কিরকম পাবো, আমি কোয়েশ্চেন কমন কিভাবে পাবো, আমি কত নাম্বারে অ্যান্সার করতে পারবো এই টপিকটা বা এই চ্যাপ্টারটা পড়লে। তো আমরা যদি এরকম টাইম অ্যান্ড এফোর্টের বেসিসে চিন্তা করি, সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আমাদের অনেকেরই হয়তো সেটা পছন্দ হবে না, এটা হচ্ছে আসলে কেমিস্ট্রি। যদি আমরা কথা বলি কেমিস্ট্রি অ্যাডমিশন পিরিয়ডে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের অনেকেরই উত্তরটা পছন্দ হবে না। আমাদের 90% ছেলেপেলের কেমিস্ট্রি পছন্দ না, দেখতেই পারি না, কেমিস্ট্রি দেখতেই ভালো লাগে না। কেমিস্ট্রি অপছন্দ হওয়া আসলে দোষের কিছু না। কেমিস্ট্রিতে তোমার যদি তুমি 10টা নিয়ম পড়ো, তার মধ্যে দেখা যাবে যে 10টা নিয়ম পড়লে তার মধ্যে 7টা দেখা যাবে এক্সেপশন, বাকি যে 3টাও মোটামুটি নিয়ম কানুন মানে, সেগুলো দেখা যাবে যে কোনো সেন্স মেক করতেছে না। তো কেমিস্ট্রি কঠিন। আমাদের আরো একটা হচ্ছে কেমিস্ট্রি নাকি লজিক্যাল না। কেমিস্ট্রি নিয়ে ছেলেপেলের কমপ্লেনের শেষ নাই। কিন্তু কমপ্লেনের শেষ না থাকলেও তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, এই অ্যাডমিশন পিরিয়ডে তোমার জন্য সবচেয়ে সিগনিফিক্যান্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে এই কেমিস্ট্রি। তাহলে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট কেন, কেমিস্ট্রি সবচেয়ে সিগনিফিক্যান্ট কেন? আমরা তো জানি যে ম্যাথ হচ্ছে সবচেয়ে প্রাইম অ্যান্ড ম্যাথ সবচেয়ে রয়্যাল একটা সাবজেক্ট। ফিজিক্সে এত ভ্যারিয়েশন, ফিজিক্স পড়তে মজা, সব দিক দিয়েই ভালো, এক্সেপশনস কম, ফর্মুলা মানে লজিক্যাল, ফিজিক্স হওয়া উচিত, ম্যাথ হওয়া উচিত। কেমিস্ট্রি কেন? কেমিস্ট্রি কেন, এটার উত্তর বুঝতে হলে আগে তোমাকে একটা ফ্যাক্ট মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের কাজ তোমাকে এলিমিনেট করা। তুমি এ প্লাস পাওয়া দিয়ে তো এখানে তোমার কোনো ব্যাপার না। তুমি 80% করো, তুমি 50% করো, তুমি 40% করো, 45% করো, যাই করো, অ্যাডমিশন টেস্টের কাজ হচ্ছে তোমাকে কিভাবে বাদ দেওয়া যায় সেটা হচ্ছে ওদের চিন্তা। তোমাকে এলিমিনেট করতে হবে। তোমার যে কম্পিটিটর, তার কাজও তোমার থেকে 1 নাম্বার বেশি পাওয়া, দেন তোমার চিন্তা তোমার কম্পিটিটর থেকে 2 নাম্বার বেশি পাওয়া। এই এলিমিনেট করাটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের গেম। এইটা যদি তোমরা মেনে নিতে পারো, তাইলে আসলে এরপর বাকি জিনিসটা তুমি বুঝতে পারবো যে কেন কেমিস্ট্রি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হইতেছে ফিজিক্স ইকুয়ালস টু ম্যাথমেটিক্স। এটার মানে কি? এটার মানে হইলো যে তারাই ফিজিক্স পারে যারা ম্যাথমেটিক্স পারে, যারা চান্স পায় তারা সবাই ফিজিক্স পারে, তারা সবাই ম্যাথ পারে। তোমার একটা কথা প্রচলিত আছে না যে ম্যাথ ইজ দ্য বাপ অফ ফিজিক্স। যারা ম্যাথ পারে, যেহেতু ফিজিক্স যেহেতু পিওরলি ম্যাথমেটিক্যাল, তো যারা ম্যাথ পারে তারা আসলে ফিজিক্স পারেই। অ্যান্ড যারা ক্যান্ডিডেট, যারা অ্যাকচুয়াল ভালো পটেনশিয়াল ক্যান্ডিডেট, যারা আমরা ধরে নিই যে হ্যাঁ তারা সবাই ম্যাথ পারে, তারা সবাই ফিজিক্স পারে, তাহলে এখন যেহেতু এটা এলিমিনেশনের গেম, তুমি তাহলে বাকিদের থেকে আগায় থাকবা কিসের সাহায্যে? তাহলে এখন যেহেতু এটা এলিমিনেশনের গেম, তুমি তাহলে বাকিদের থেকে আগায় থাকবা কিসের সাহায্যে? সবাই তো ফিজিক্স পারে, সবাই তো ম্যাথ পারে, এন্ড সবাই একটা সার্টেন লেভেল পর্যন্ত পারে। দেখা যায় যে তোমার 50% ফিজিক্স, 50% ম্যাথ, সব পটেনশিয়াল ক্যান্ডিডেটসরাই পারবে এক্সামে। এখন তাহলে বাকিদের থেকে মার্কস এর ডিফারেন্স আসবে কোত্থেকে? বাকিদের থেকে ভালো করে আগায় থাকা যায় কিসে? সেখানে তোমার আসবে এই কেমিস্ট্রি সাবজেক্টটা। সবাই ম্যাথ ফিজিক্স ভালো পারে, কিন্তু সবাই তো আর কেমিস্ট্রি ভালো পারে না। তাহলে অবশ্যই যারা কেমিস্ট্রি ভালো পারবে তারা এখানে অবশ্যই আগে থাকবে। সেকেন্ড আরেকটা ফ্যাক্টর হইতেছে যে কেমিস্ট্রি সেভস টাইম। কেমিস্ট্রি ভালো পারে, সে ম্যাথ ফিজিক্সও ভালো করবে। এখন কথা হইতেছে যে এটা আবার কেমন কথা, ও কেমিস্ট্রি ভালো পারলেও কেমিস্ট্রি ভালো করবে, ও ম্যাথ ফিজিক্সটাতে কেমনে ভালো করবে? সলিউশনটা আসলে অন্য জায়গাতে। তুমি চিন্তা করো, কেমিস্ট্রি অ্যাকচুয়ালি টাইম সেভ করে। কেমিস্ট্রি যদি টাইম সেভ করে, ধরো ফর এক্সাম্পল তুমি 1/3 টাইম রাখলে ম্যাথের জন্য, 1/3 টাইম তুমি রাখলে ফিজিক্সের জন্য, আর 1/3 টাইম তুমি রাখলে হচ্ছে কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রিতে তো আসলে তোমার যদি তুমি ভালোভাবে পারো,
কেমিস্ট্রি অ্যান্সার করতে তোমার 1/3 টাইম লাগবে না। গড়ে একটা ম্যাথ ফিজিক্স অ্যান্সার করতে যে সময় লাগে তার থেকে কেমিস্ট্রি অ্যান্সার করতে অলমোস্ট হাফ সময় লাগে। তুমি কেমিস্ট্রিতে যে টাইমটা বাঁচাবা সেই টাইমটা গিয়ে তুমি আবার ম্যাথ ফিজিক্সে কাজে লাগাইতে পারবা। কেমিস্ট্রি যখন তুমি ভালো পারবা তখন তুমি ম্যাথ ফিজিক্স যেগুলো পারতেছো না সেগুলো আবার পারা শুরু করবা। তো এই জন্য আমার সবসময় একটা সাজেশন যে কেমিস্ট্রিটারে প্রচন্ড প্রচন্ড ফোকাস দাও, প্রচন্ড ইম্পর্টেন্স দাও। জাস্ট ম্যাথ ফিজিক্স তো পারলে পারবাই, ম্যাথ ফিজিক্স যারা করে তারা পারেই, কিন্তু কেমিস্ট্রি হচ্ছে একটা রিয়েল টাইম দেওয়ার ব্যাপার। ম্যাথ অনেকটা স্কিল, ফিজিক্স অনেকটা স্কিল, কেমিস্ট্রি স্কিল না, কেমিস্ট্রি হচ্ছে এফোর্ট। অনেকবার পড়তে হয়, অনেকবার রিপিট করতে হয়, করলে তারপর পারা যায়। এই জন্য আমি বলি যে কেমিস্ট্রিটা অনেক বেশি এফোর্ট দাও। 100% গ্যারান্টেড যে আসলে এই টাইম অ্যান্ড এফোর্টটা ফাইনালি তোমাকে পে ব্যাক করবেই অ্যাডমিশন টেস্টে। কেমিস্ট্রির আরেকটা সিরিয়াস ব্যাপার কি, যে কেমিস্ট্রি হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে একটা পিভট ফ্যাক্টর। একটা মূল কারণ হইতেছে তুমি এখানে বাকিদের থেকে আগায় থাকতে পারো। তুমি ম্যাথ ফিজিক্সে তুমি যত স্কিলডি হও, ম্যাথ ফিজিক্সে যত বেশি স্কিলড হও, যতই বেশি তোমার হাতে ভালো দখল থাকুক, তুমি অত বেশি আগায় থাকতে পারবা না কেমিস্ট্রি ভালো করে পড়ে তুমি রেস্ট অফ দ্য ম্যাথস পিপল, ম্যাথস স্টুডেন্ট বা ম্যাথস ক্যান্ডিডেট থেকে তুমি যত বেশি আগায় থাকতে পারবা। তো যদি তুমি কেমিস্ট্রি ভালো করে পড়ো, তুমি একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট থেকে বাই ডিফল্ট আগায় থাকবা। কারণ যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি হচ্ছে এক্সাম দিতে যাচ্ছ, ভার্সিটিতে এক্সাম দিতে যাচ্ছ, ম্যাথ ফিজিক্স সবাই পারে, সেখানে সবাই ভালো পারে, যারা পটেনশিয়াল সবাই ম্যাথ ফিজিক্স পারে। তাহলে তুমি বাকিদের থেকে আগায় থাকবা কি দিয়ে? কেমিস্ট্রি দিয়ে। তো অবভিয়াসলি এটা একটা পিভট ফ্যাক্টর। এই কেমিস্ট্রি তোমাকে বাকিদের থেকে আলাদা করবে, বাকিদের থেকে আগায় রাখবে। এখন কেমিস্ট্রি ভালোভাবে পারলে টাইম বাঁচানো সম্ভব। টাইম বাঁচানো সম্ভব মানে কি? দেখো, কেমিস্ট্রি অনেকেই পারে, আবার অনেকেই ভালো পারে। তো ধরো তুমি কেমিস্ট্রি পারো, তুমি বাকিদের মতোই হাঁচড়াই পাঁচড়াই তুমি 1 ঘন্টায় কেমিস্ট্রি সলভ করলা, 1/3 অফ দ্য টাইম দিয়ে তুমি কেমিস্ট্রি সলভ করলা, তুমি কেমিস্ট্রি দাগাইলা, অ্যান্সার করলা। যে কেমিস্ট্রি ভালো পারে সে কিন্তু সেই অ্যান্সারগুলো করবে বাকিদের থেকে অল্প সময়ে, অ্যান্ড এই কেমিস্ট্রি থেকে প্রচুর টাইম বাঁচায় তোমার ম্যাথ ফিজিক্সে দেওয়া সম্ভব। তো যেহেতু এই কেমিস্ট্রি পারা অ্যান্ড কেমিস্ট্রি ভালো পাইলে যেহেতু বেশি পরিমাণ টাইম বাঁচানো সম্ভব, কাজে অবশ্যই এটা চেষ্টা করা উচিত। ম্যাথ ভালো পেরে কিন্তু টাইম বাঁচানো সম্ভব না, ম্যাথ করতে একটা সার্টেন টাইম লাগেই, ফিজিক্স করতে একটা সার্টেন টাইম লাগেই। কিন্তু কেমিস্ট্রি একটু চেষ্টা করলেই অনেক বেশি ভালো করা সম্ভব, অ্যান্ড অনেক বেশি টাইম এখানে বাঁচানো সম্ভব, যেই টাইমটা তুমি পরে গিয়ে আবার ম্যাথ অ্যান্ড ফিজিক্সে অ্যাড করতে পারো, অ্যান্ড সেই টাইমে তুমি ম্যাথ ফিজিক্স কিছু বেশি অ্যান্সার করে আসতে পারো। কেমিস্ট্রিতে ইন জেনারেল ইজিয়ার প্রশ্ন হয়, প্রশ্ন জেনারেলি সহজ হয়, কিছু জ্ঞানমূলক থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, সেসব জ্ঞানমূলক অ্যান্ড থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করা সহজ, কম্পারেটিভলি পারা যায়। অ্যান্ড এই যে যেটা বললাম যে কনফিডেন্স বুস্টের একটা ব্যাপার, তুমি পারতেছো না, ম্যাথ মিলতেছো না, ফিজিক্স মিলতেছো না, তুমি কেমিস্ট্রি দাগায় ফেলো। তুমি যখন কেমিস্ট্রি দাগায় ফেলবা দেখবে যে কেমিস্ট্রি পারতেছো না, যখন কেমিস্ট্রি পারবা তখন গিয়ে আবার তোমার সেই ম্যাথ যেটা মিলতেছিল না সেটা এখন মিলে যাবে, ফিজিক্স যেটা অর্ধেক করে আটকায় গেছিলা সেই ফিজিক্সের সেই কোশ্চেনটা এখন তোমার মিলবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি স্টুডেন্টদের এই এক্সপিরিয়েন্সটা আছে যে ফার্স্টে ফিজিক্স অ্যান্ড ম্যাথ করে প্যারা খেয়ে গেছে, তারপর কেমিস্ট্রি করে একটা কনফিডেন্স একটা ভালো বুস্ট পাইছে, অ্যান্ড লাস্টে আবার ম্যাথ ফিজিক্স একটা ভালো একটা ফাইট দিয়ে ম্যাথ ফিজিক্স ভালো একটা অ্যান্সার নাম্বার সে ক্যারি করতে পারছে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু নেহায়েত আনকমন না, ভালোই কমন। এটার খুব ভালো অ্যান্ড খুব পলিশড একটা প্রিপারেশন আসলে নেওয়া উচিত আমাদের। তারপর আমরা বলি যে কেমিস্ট্রি হচ্ছে আসলে রিলায়েবল। কেমিস্ট্রি রিলায়েবল কেন? ধরো তোমার সব মক টেস্ট ভালো গেছে, যতগুলো ভার্সিটিতে তুমি এক্সামও দিছো সবগুলোতেই ধরো তোমার হচ্ছে ম্যাথ ফিজিক্স ভালো হয়েছে, তুমি ভালোই পারো। কিন্তু ধরো একটা নির্দিষ্ট দিন, ওই দিনটা তোমার খারাপ যাচ্ছে, ওই দিনটা তোমার খারাপ গেছে, ওই দিন তোমার ভাগ্যটা খারাপ, ওই দিন কিন্তু দেখা যাবে যে আসলে হইতেই পারে যে তোমার ম্যাথ ফিজিক্স মিলতেছে না। তুমি ম্যাথ পারো কিন্তু তোমার আজকে মিলতেছে না, তুমি ফিজিক্সটা এইটা তুমি জানো কোন থিওরি দিয়ে করতে হবে, কোন ফর্মুলা দিয়ে করতে হবে, কিন্তু তুমি এই মুহূর্তে তুমি কনফিডেন্সটা পাচ্ছ না। একটা খারাপ দিনে এই ম্যাথ ফিজিক্সের পারফরমেন্স তোমার খারাপ হইতে পারে। তো এই জন্য একটা খারাপ দিনে ম্যাথ ফিজিক্স তোমার বিট্রে করতে পারে, কিন্তু কেমিস্ট্রি রিলায়েবল। কেমিস্ট্রি কোনোদিন কোনো কালে তোমার বিট্রে করবে না। তুমি যদি কেমিস্ট্রি পারো তাহলে পারোই। কেমিস্ট্রি তো জাস্ট সিম্পল ফর্মুলা, এখানে তো খুব আহামরি পেঁচানোর কিছু আসে না। কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 50% হচ্ছে ফর্মুলা আর 50% হচ্ছে তোমার থিওরি। তো যদি তুমি থিওরি জানো, যদি তুমি ফর্মুলাগুলো জানো, তুমি ম্যাথও পারবা, তুমি থিওরিও তোমার মুখস্থ, তুমি অ্যান্সার করতে পারবা। তো এই জন্য আমরা বলি যে কেমিস্ট্রি হচ্ছে রিলায়েবল। কেমিস্ট্রি সাধারণত বিট্রে করে না। কেমিস্ট্রি প্রশ্ন একটু কঠিন হোক, একটু সহজ হোক, যাই হোক,
তুমি যদি ওই টপিকটা পড়া থাকে তাইলে তুমি পারবাই। যদি কেমিস্ট্রিতে তোমার প্রশ্ন কমন আসে অ্যান্ড তোমার যত খারাপ দিনই যাক, তোমার যতই ম্যাথ না মিলুক, তোমার ক্যালকুলেটর নষ্ট হয়ে যাক, স্টিল যদি যত খারাপ দিনই যাক, যদি তোমার কোয়েশ্চেন কমন আসে, তুমি ওই কেমিস্ট্রির ম্যাথগুলো তুমি পারবাই, কেমিস্ট্রি তুমি অ্যান্সার করতে পারবাই যদি তুমি পড়ো অ্যান্ড যদি তোমার কমন থাকে। তো এই জন্য আমরা বলি যে কেমিস্ট্রি রিলায়েবল, পড়ো বেশি করে, কেমিস্ট্রিটা প্রিপারেশন নিয়ে রাখো, এক্সাম হলে এটা ফাইনালি পে অফ করবেই তোমাকে।